যুক্তরাষ্ট্র চীনের সাথে ভারতের সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছেই। এতে প্রধানমন্ত্রী হিসেবে আলোচনা সমালোচনায় থাকছেন নরেন্দ্র মোদীও। এবার মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে নিয়ে মন্তব্য করে আগুনে ঘি ঢেলেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। সম্প্রতি তামিলনাড়ুর মাদুরাইয়ে নিজ দল তামিলাগা ভেত্রিকাজগম টিভিকের এক সমাবেশে বক্তব্য রাখার সময় মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দেন বিজয়। এ সময় তিনি বলেন, তার দলের আদর্শগত শত্রু হল বিজেপি, আর রাজনৈতিক প্রতিপক্ষ হল ক্ষমতাসীন দ্রাবিড় মুন্নেত্র কাজাগাম বা ডিএমকে। তিনি জানান, 2026 সালের নির্বাচনে মূল লড়াই হবে টিভিকে বনাম ডিএমকের মধ্যে। এ সময় বিজয় আরও বলেন, এ লড়াই আর শুধু রাজনীতির লড়াই নয়, বরং আদর্শের যুদ্ধ। বিজয়ের ভাষায় বিজেপি একদিকে ধর্মকে ব্যবহার করছে বিভাজনের হাতিয়ার হিসেবে, অন্যদিকে গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে। তাই এই মুহূর্তে বিজেপি তার কাছে সবচেয়ে বড় আদর্শগত শত্রু। মাদুরাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বিজয় ঘোষণা করেন, আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না, ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। বিরোধী শিবিরের দুরবস্থার প্রসঙ্গ টেনে বিজয় বলেন, আপনারা জানেন এমজিআর কে ছিলেন। যতদিন তিনি বেঁচে ছিলেন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার স্বপ্নকেও দেখতেও পারত না, অথচ তার প্রতিষ্ঠিত দল আজ কি অবস্থায় এসে দাঁড়িয়েছে। নিরীহ কর্মীরা যন্ত্রণায় কাতর, অথচ মুখ খুলতে পারছেন না। বিজেপি যত মুখোশই পড়ুক, তারা তামিলনাড়ুতে কোনোদিন সফল হবে না। 2024 সালে প্রতিষ্ঠার পর আসন্ন 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনই হবে বিজয়ের দল টিভিকের প্রথম নির্বাচনী লড়াই। নিজ দলকে রাজনীতির তৃতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন বিজয় চন্দ্রশেখর, যাতে টিভিকে ডিএমকে ও এআইডিএমকের বিকল্প হয়ে উঠতে পারে।